ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেম বাংলাদেশ, দেশকে ভালোবাসতে হবে। আসলে দেশকে ভালোবেসে এই আমাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পতাকাটা দেখাচ্ছি। তবে আরেকটা বিপজ্জনক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে আমরা বিজয় দিবসে মাস চলছে আমাদের এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে লেখা। তাহলে এই বাংলাদেশ ইংরেজিতে লেখাটা কি বিদেশিরা পড়বে, না আমরা বাঙালিরা আমরা পড়বো? এটা আমার সবার কাছে আসলে প্রশ্ন, যে এই বিদেশিরা কি এই বাংলাদেশ লেখাটা পড়বে, না এই বাংলায় লেখা এই বাংলাদেশটা আমরা পড়বো? আমরা যদি এই দেশকে ভালোবাসি, তাহলে তো আমরা আসলে বাংলায় লেখা বাংলাদেশ মানে আমরা রাখা উচিত। তাহলে আমরা দেখতে পাই অনেকে যারা এটা করে ছাপায়, এই যে শস্যের মধ্যে যে ভূত আছে, আমরা যে বলি যে শস্যের মধ্যে ভূত আছে, সেই শস্যের মধ্যে আমরা ভূত দেখব। এই যে শস্যের মধ্যে এই যে ভূত আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা শস্যের মধ্যে অনেকগুলো ভূত আছে। এই দেখি আমরা এই যে বাংলাদেশ ইংরেজিতে যারা লেখছে, আসলে এরা বাংলাদেশকে ভালোবাসে না। এই এরা ইংরেজিতে বাংলাদেশ লিখেছে, কারণ বিদেশিরা বাংলাদেশের পতাকা পড়বে বা এমন তো আর নয়। এই দেশকে আসলে ইংরেজিতে রাখাটা, এই বিজয় মাস সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি আসতেছে, ভাষা দিবস আসছে। এই যদি আমাদের ভালোবাসা হয়, শস্যের মধ্যে ভূত আমরা দেখতে পাচ্ছি। আমার কিন্তু এটা খুব পছন্দ, আমি এটা ব্যবহার করার চেষ্টা করি। এটা পাই না, অনেক চেষ্টা করে পাই। এই তারপরে কি করব, করার কিছু নাই। আসলে মেনে নেওয়া নিতে হচ্ছে যে এই যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলায় হবে, সেই বাংলায় হওয়ার প্রত্যাশায় এখান থেকে আপাতত বিদায় নিব। দেশপ্রেমে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ।